নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের আলোচনার বিষয়বস্তু থাম্বনেইলে দেখেছেন বা দেখছেন। আমি সকলকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখা ভালো। সেটা হচ্ছে আমি কিন্তু আমার এই চ্যানেলে বামপন্থীদের সম্পর্কেই খবর দিই। সেদিক থেকে আমি কিন্তু নিরপেক্ষ নই। আমি শোষিত মানুষের পক্ষে, আমি বামপন্থায় বিশ্বাসী একজন মানুষ। আমি লুটেরাদের বিরুদ্ধে সবসময় কথা বলি এবং কথা বলব। আমি আগেও বলেছি, আবারও বলছি, তাতে যদি আপনাদের মনে হয় যে আমার চ্যানেল পক্ষপাতদুষ্ট, আমার চ্যানেল দেখবেন না, আমি দালাল, তাও ঠিক আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি গর্বের সঙ্গে বলি, আমি গরিব মানুষের পক্ষে যারা কথা বলে, গরিব মানুষের জন্য যারা লড়াই করে, আমি তাদের দালাল হতে পারি, কিন্তু আমি কখনোই চোর, বাটপার, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টিকারীদের দালাল হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার পক্ষপাতী নই বা সেই মতে আমি বিশ্বাস করি না। যাই হোক, আমি আপনাদের কাছে খালি অনুরোধ করব যে ভিডিওটা শেষ অবধি দেখে যদি আপনারা মনে করেন তাহলে ভিডিওটাকে একটু লাইক শেয়ার করবেন এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দেখুন, ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রা হয়েছিল। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে এই পদযাত্রায় ব্যাপক সাড়া পেয়েছিল সেই ইনসাফ যাত্রা। অসংখ্য মানুষ রাস্তার মাঝে মীনাক্ষীর কাছে তাদের সুখ দুঃখের কথা বলেছিল, তাদের অভাব অভিযোগের কথা জানিয়েছিল এবং অঙ্গীকার করেছিল লাল ঝান্ডার সঙ্গে থাকার। কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণেই হোক, সেই ধরনের একটা জনসংযোগমূলক কর্মসূচি এটা সিপিআইএমের পক্ষ থেকে নেওয়া হয়তো যায়নি। কারণ সম্মেলন ছিল, শাখা সম্মেলনগুলো ছিল, পার্টির সম্মেলনের পাশাপাশি গণসংগঠনগুলোর সম্মেলন সাজানো গোছানোর কাজ ছিল। এইবারে নির্বাচন আসন্ন, 2026 সালের নির্বাচনের আগে সিপিআইএম একটা অত্যন্ত সদর্থক কর্মসূচি গ্রহণ করেছে বলে আমি বলবো। আমার মনে হয়েছে এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, মানুষের কাছ থেকে তাদের যেমন অভাব অভিযোগের কথা শোনা, মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে বার্তা দেওয়া, মানুষের কাছে বিভাজন সৃষ্টিকারী বিজেপির তৃণমূলকে রক্ষা করার যে প্রয়াস, যে কথা শুধু বামপন্থীরা এতদিন ধরে বলে এসছিল যে সেটিংয়ের রাজনীতি চলছে, কোথাও একটা বোঝাপড়া আছে, না হলে এ রাজ্যের অপরাধীরা, তারা যাদের জেলে থাকা দরকার, তারা আজকে ঘুরে বেড়াচ্ছে, তারা আজকে মস্তানি করছে, তারা আজকে মানুষের সঙ্গে জোর জুলুম খাটাচ্ছে। সেই সেটিংয়ের কথাটা কিন্তু দেরিতে হলেও বিজেপিরই সাংসদ, পশ্চিমবঙ্গের তমলুক থেকে নির্বাচিত সাংসদ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলা থেকেও একই সুর বেরিয়েছে। আর গতকাল আমি শুনলাম যে বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, বরিষ্ঠ নেতা তথাগত রায়ের মুখ থেকেও একই কথা বেরিয়েছে। পশ্চিমবাংলার যে সংখ্যালঘু সম্প্রদায়, যেটা তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে পরিচিত ছিল, যে তৃণমূল এই বিজেপির জুজু দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে এই সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে মসিহার কাজ করেছিল, আজকে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো রকম উন্নয়ন হয়নি, উল্টে তাদের জীবনের জটিলতা বেড়েছে। এটা বোঝার পরে মুসলিম সমাজের মধ্যেও কিন্তু আজকে মমতা বিরোধী একটা মনোভাব গড়ে উঠেছে এবং তার জন্য তাদের ভোট, তাদের মানসিকতা বাম এবং কংগ্রেসের দিকে ঘুরছে। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই। স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একেবারে উচ্চস্তরের নেতৃত্বও কিন্তু তারা এই খবর সম্পর্কে সচেতন। আজকে এই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএমের পক্ষ থেকে আগামী 29শে নভেম্বর শুরু হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। কারণ বাংলা মারা গেছে। পশ্চিমবঙ্গের শিল্প, শিক্ষা, খাদ্য, প্রশাসন
সব কিছু আজকে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। আজকে শিক্ষার ক্ষেত্রে যেমন আপনার পয়সার বিনিময়ে নিয়োগ হচ্ছে, 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আজকে শিক্ষার পরিবেশ নেই। স্বাস্থ্যর দিকে তাকালে করুণ অবস্থা চোখে পড়ে। এক একটা সুপার স্পেশালিটি হসপিটাল বলে ঘোষণা করা হচ্ছে, পরিকাঠামো বলে কিছু নেই। চিকিৎসার মান অত্যন্ত নেমে গেছে, দালাল চক্র সক্রিয়। আজকে একইভাবে কৃষির ক্ষেত্র, আজকে কৃষকরা বঞ্চিত, শ্রমিকরা বঞ্চিত, নতুন কোনো কলকারখানা নেই, বেকার যুবকদের কাছে একটা দিশাহীন অবস্থা। প্রশাসন নিরপেক্ষ নয়, তারা তৃণমূলের কথায় ওঠা বসা করছে। তো স্বাভাবিকভাবেই এই রকম একটা দমবন্ধকর পরিস্থিতিতে দাঁড়িয়ে সিপিআইএম যেমন আজকে এই বাংলা বাঁচাও যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে দিয়ে যেমন তৃণমূলের অপশাসনের কথা তুলবে। আবারও বলছি, বিজেপির যে 15 বছর ধরে এ রাজ্যে বিরোধী দল হিসেবে থেকে তারা যে কার্যত মানুষের স্বার্থে কোনো কাজ করেনি, সবটাই হচ্ছে গিয়ে ধর্মের ভিত্তিতে। একটা বিরোধী নেতা, সে আমারও বিরোধী নেতা, আপনারও বিরোধী নেতা, আমি তাকে ভোট দিতে পারি না দিতে পারি, আমি তাকে পছন্দ করি না করি, কিন্তু বিরোধী দলনেতা হিসাবে একেবারে গ্রাসরুটের দলমত নির্বিশেষে যে অত্যাচারিত মানুষের পাশে থাকা, তার পরিবর্তে এখানে শুধু তার মুখ থেকে হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম এই কথাগুলো আমরা শুনেছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা কোনো দিন অতীতে ছিল না। এবং এই যে বাংলা বাঁচাও কর্মসূচি, এর মধ্যে দিয়ে বাংলাকে বাঁচাবার জন্য একটা বিকল্প পথ মানুষের কাছে তুলে ধরার একটা প্রোগ্রাম নিয়েছে সিপিআইএম। আমি বলছি যে এই কর্মসূচি অত্যন্ত সফলভাবে সিপিআইএমের পক্ষ থেকে করার প্রয়াস নেওয়া হয়েছে এবং সফল হবেই। 29শে নভেম্বর উত্তরবঙ্গের কুচবিহার থেকে এই পদযাত্রা শুরু হবে। পদযাত্রা শেষ হবে উত্তর 24 পরগনার কামারহাটিতে এবং মাঝখান দিয়ে বহু শাখা এসে মূল জাটার সঙ্গে যুক্ত হবে। সেখানে মনে করিয়ে দেওয়া হবে যে 34 বছরের বাম শাসনের শেষের দিকে কিছুটা ভুল ত্রুটি তো অবশ্যই হয়েছিল, একথা আমি একজন বাম সমর্থক হয়েও বলি, কিন্তু 34 বছরে ভূমিহীনদের যে পাট্টাদান, জমিজাল লাঙলজার জমিদার, এই বর্গা অপারেশনের মধ্যে দিয়ে ভূমিহীন কৃষকদের মধ্যে একটা তাদের মালিকানা তৈরি করা, আজকে সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তোলা, হলদিয়া পেট্রোক্যাম, সল্টলেক ইলেকট্রনিক সহ শত প্রতিবন্ধকতার মধ্যেও নানান ধরনের শিল্প স্থাপনের চেষ্টা করা, শিল্প স্থাপন করা, 12 ক্লাস অবধি অবৈতনিক করা, এ রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ, স্তর পঞ্চায়েতি রাজ করা, যারও প্রশংসা করেছিলেন স্বয়ং প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। আজকে এই সমস্ত কাজ, মহিলাদের নিরাপত্তা, সাধারণ মানুষের নিরাপত্তা, এইগুলো প্রদান করার জন্য আজকে নিজেদের বিকল্প হিসেবে গড়ে তুলতে চাইছে সিপিআইএম। মানুষের কাছে সেই বার্তা নিয়ে যেতে চাইছে। আমার প্রতিবেদনকে আমি দীর্ঘায়িত করব না। এই বাংলা বাঁচাও যাত্রা নিয়ে আমরা আগামীতে আরও প্রতিবেদন করব। আজকে আপনারা যে যাই কমেন্ট সেকশানে সিপিএমের বিরুদ্ধে, 34 বছর শাসনের বিরুদ্ধে লিখুন, অপশাসনের বিরুদ্ধে লিখুন। আমি একটা কথা শুধু আপনাদের বলতে চাই, গল্পের গরুকে গাছে ওঠাবেন না। আজকে তৃণমূল আমলে একটা মন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে যখন গুচ্ছ গুচ্ছ টাকা, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, বিভিন্ন মন্ত্রীরা জেলে, বিভিন্ন আমলারা জেলে, আজকে সেই সময় দাঁড়িয়ে নীলরাজ্য তৃণমূল আজকে এই রাজ্যে ধমক চমকের রাজনীতি করছে। এর অবসান দরকার এবং এই অবসানের জন্যই কিন্তু আজকে বাংলা বাঁচাও যাত্রা, এবং আমি আশা করব এই বাংলা বাঁচাও যাত্রার সফল হবে এবং বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ নতুন দিশা পাবে। আজকে এই অবধি, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। শেষ করলাম, নমস্কার।